من ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعوهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তিকে আল্লাহর বাণী শুনিয়া দেওয়ার পরে সে যদি উহা হইতে অহংকারে মুখ ফিরিয়ে নেয় এবং ওই আয়াতের কর্মকাণ্ড বেমালুম ভুলে যায়, মানে বেমালুম ভুলে যায়, আল্লাহ বলেন তার থেকে বড় জালিম আর কে। তাদের অন্তরের উপর আবরণ দিয়ে দেয় যাতে করে তারা কোরআন বুঝতে না পারে এবং কানে বধিরতা আটিয়া দেয় যাতে তারা শুনতেও না পায়। সূরা কাহাফের 57 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে রাসূলকে বলে দিলেন যে যদি কাউকে আপনি আমার বাণী শুনিয়ে দিলেন, আমার কথা শুনিয়ে দিলেন, ওহীর বাণী শুনিয়ে দিলেন, আর সে যদি উহা হইতে মুখ ফিরিয়ে নেয় অহংকারে এবং ওই আয়াতের কর্মকাণ্ড ভুলে যায়, হয়তো মুখ ফিরিয়ে নিয়ে গেল, হয়তো তার ব্যস্ততার কারণে নিয়ে গেল, হারা হয়তো কাছে মুখ ফিরে গেল কেন। কিন্তু অনেক সময় তো এটা হতে পারে যে মুখ ফিরে গেলেও সে মানে কিন্তু অন্য ব্যস্ততার কারণে সে চলে গেল। কিন্তু আল্লাহ পরে বলতেছেন যদি সে ওই আয়াতের যদি চলেও যায় কিন্তু ওই আয়াতের হুকুম হাকাম যেদুল ভুলে যায়, না মানে ওই আয়াতের কর্মকাণ্ড ভুলে যায়, তবে তার থেকে বড় জালিম আর কে? কথাটা বুঝতে পারছেন? তার থেকে বড় জালিম আর কে? তাহলে যত দুনিয়ার উপরে অকাম কুকাম করো এক করো, অনেক মানুষ জালিম হয়, কিন্তু এর থেকে সববারই থেকে বড় জালিম যারা আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে না মানে, এরা হলো বড় জালিম। আল্লাহ বলেন আমি উহাদের অন্তরের উপর আবরণ দেই যাতে করে তারা কোরআন বুঝতে না পারে, কানের মধ্যে বধিরতা আটিয়ে দেই যাতে করে তারা শুনতেও না পায়। আল্লাহ বলছে, হে রাসূল তুমি তাদেরকে নিয়ে আসতে চাচ্ছ কিন্তু তারা কখনো তারা ফিরে আসবে না, তারা কোনোদিন হেদায়েত পাবে না। তুমি হয়তো নিয়ে আসতে চাচ্ছ, জোর করতেছ, কিন্তু করো, কিন্তু এটা অপরাধ নয়, কিন্তু তারা আসবে না। আল্লাহ রাসূলকে বলে দিলেন তারা ফিরে আসবে না। আমি আপনাদের কাছে এই আয়াতটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই যে তাহলে কোরআনের বাণী আমি গতকাল বা পরশু দিন যে বলেছি যে এগুলা আয়াত বলছি যেগুলা হুকুম হাকাম আমি বর্ণনা করেছি, যদি এই আয়াতের হুকুম হাকাম আপনি তো অহংকারে মুখ ফিরিয়ে নিলেন হয়তো নিয়ে বসে থাকলেন, বিরোধিতা করলেন না, চুপচাপ আছেন, সেটা আলাদা বিষয়, তাহলে একটু গুনাহ কম হতো। কিন্তু যখন আপনি বিরোধিতায় নামলেন, আল্লাহর আয়াতের বিপক্ষেই নামলেন যাতে করে এটাকে ব্যর্থ করে দেওয়া যায় আর যারা এটা যেন বাস্তবায়ন না হয়, এই কাজে যখন নামলেন তখন আল্লাহ বলছেন যে তার থেকে বড় জালিম আর কে? তার থেকে বড় জালিম আর কে? আর ওই আয়াতের হুকুম হাকাম সে বেমালুম ভুলে যায়। আল্লাহ কাছে তাদের অন্তরের উপর আমি আবরণ দেই, তারা যেহেতু কোরআন বুঝতেই চাচ্ছেন না, কোরআনের হুকুম মানছেন না, তাহলে এই সমস্ত লোকেরা আবার নামাজও পড়ে, কোরআনও যদি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ বলছে এদের অন্তরের উপর আমি আবরণ দেই, এরা যেন কোরআন বুঝতে না পারে। তাহলে আপনারা যেহেতু বুঝতে চাচ্ছেন না, এতবার বুঝে দেওয়ার পরে বুঝেন না, তখন আল্লাহ এদের অন্তরের উপর আবরণ দেয় যাতে করে তারা কোরআন বুঝতে পারে না, আর তাদের কানে বধিরতা আঁটিয়া দেই, তারা শুনেও শোনে না। আমি এখানে আজকের এই ফিনিশিংটা এইভাবে টানতে চাচ্ছি এই আয়াত দ্বারা। তো আমরা যারা হাফেজ হলাম, যারা 40-50 বছর ধরে বুখারী মুসলিম কোরআন ছেলেদেরকে মুখস্থ করাচ্ছি, এত করে পড়ছি, তারপরে আপনি আল্লাহ বলছে পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও, আপনি এইটা বিশ্বাস করতে পারেন না। এটা কোথায় আছে? তাহলে আপনি কোরআন তো পড়ছেন, তাহলে বলেন যে কোথায় আছে? এটা তো নাই। আর এই নাই মনে করে আপনি বিরোধিতা করতেছেন, যারা এই আল্লাহর আইন আনার জন্য যারা চেষ্টা করতেছে, কেসাস আল্লাহর বিধানে বিচার করা, সঙ্গে সার, রজম, সুদ, ঘুষ, মদ, জুয়া, অন্যায়, অনাচার,
এগুলো বন্ধ করার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপ্রাণ সাহাবীদেরকে নিয়ে বাস্তবায়ন করার জন্য তিনি চেষ্টা করেছেন, জিহাদ করেছেন। আর আপনি এই জিহাদকে, এই আইনকে যদি অমান্য করেন, নিজে করেন না, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি আপনি সমর্থনও করতেন যে না এরা করতেছে আমি পারতেছি না, এটা আমার জন্য দুর্বলতা, যারা করতেছে আসলে তারা সঠিক কাজটাই করতেছে, তো আপনি তখন যখন এই কথাটা মনে করবেন তখন আপনার মন থেকে, নিজের থেকে আপনার তাদেরকে সহযোগিতা করার মন মানসিকতা তৈরি হবে। আল্লাহ তো বলছে যারা চেষ্টা করবে বুঝার জন্য, আপনি বুঝেছেন, বুঝে কথা আমি তো সময় পাচ্ছি না, যাতে পারতেছি না, হাই এই কাজটা আমি করতে পারলাম না, এই কাজগুলো যারা করতেছে আসলে তারা মর্যাদাবান, তাদেরকে আমি, আপনার মন থেকে বের হবে আমি তাদেরকে কিছু সাহায্য সহানুভূতি করি। তাহলে আপনি সব কম পাইলেও গুনাহ থেকে বেঁচে যাবেন, এবং তাদেরকে সাহায্য সহানুভূতি করলে তাহলে কি হবে, আপনি তাদেরও কিছু সব আপনার আমলনামায় লিখে দিবে আল্লাহ, যে আপনি পক্ষে ছিলেন, সহযোগিতা করেছেন। হয়তো সবের দিকে কম বেশি হবে, কিন্তু আপনি তো ভাই আল্লাহর পক্ষেরই লোক হলেন। সবাই তো সমান কাজ করবে এমনটি তো নয়, কম বেশি তো হবেই, মর্যাদাও আল্লাহ এরকম কম বেশি রেখেছেন। কিন্তু ওই সমস্ত আলেম ওলামাদেরকে আমি বলি, তাহলে আপনি কোরআন পড়েন, যদি বুঝতে না পারেন, অহংকারে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি কি বড় জালিম নন? আপনি আলেম হলে হবে কি, আপনি কোরআন শরীফ মুখস্থ করলে হবে কি, হাফেজ হলে হবে কি, আপনি এটা মানেন না, এই আইনগুলো, ওই আয়াতের হুকুম আহকামগুলো মানেন না, তাহলে আপনি জালিম কিনা বলেন? এটা আমি বলি নাই, রসুল আল্লাহর কোরআন থেকে আমি বলতেছি, আল্লাহ নিজেই বলতেছেন তার থেকে বড় জালিম আর কে, ওই আয়াতের হুকুম আহকামও মানে না, ভুলে গেছে। তা আপনি এই আয়াতের সুরের হাত কাটবে নাকবে, কেসাস করবে নাকবে, জেনা বিবেচার ছেড়ে দিতে হবে, অন্যায় অনাচার বন্ধ করতে হবে, তো আপনি কি এটা করছেন? বরং যারা অন্যায় অনাচার, সন্ত্রাসী, রাহাজানি, নিজেরা আল্লাহর আইন মানে না, হুকুম মানে না, নামাজও পড়ে না, কিচ্ছু করে না, তাদের পক্ষ হয়ে যদি আপনি যান, তাহলে আপনার ইমান থাকবে কি? আপনার ইমান থাকবে পক্ষান্তরে আপনি তাদেরকে সমর্থন করলেন, তাদের কাজকে আপনি সমর্থন করলেন। আর আল্লাহ একদিকে আল্লাহর আইন এবং হুকুম আনার জন্য একদল লোক চেষ্টা করতেছে, তাদের বিরোধিতা করলেন, তাহলে আপনি জালিম কিনা বলেন? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, প্রশ্ন রাখলাম, আপনি নিজে জালিম কিনা জিজ্ঞাসা করুন। আমি জালিম বলি নাই, আল্লাহ বলছে যে তার থেকে বড় জালিম আর কে? কোরআন হাফেজ হয়েছেন আর আপনি বড় বড় লেকচার করছেন, কোরআন পড়াচ্ছেন 20, 22, 40, 50 বছর ধরে, আর আপনি নিজেকে 1 হরফে 10 দেখি এই আশা ভরসা করে, আর যারা আল্লাহর ওই আয়াতের হুকুম হাকাম বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে তাদের বিরোধিতা করতেছেন, তাদের বিরোধিতা করতেছেন, তাহলে ইমান আপনার কত দূর আছে? আপনাদেরকে বুঝতে হবে কোরআন, রসুলের 23 বছরের জীবনকে বুঝতে হবে, জানতে হবে, হাদিস পড়তে হবে, কোরআনও পড়ে বুঝে পড়তে হবে। খালি মুখস্থ করলে কোনো সব হবে না, মুখস্থ করলে সব হবে, 1 হরফে 10 নাকি পাবেন, কিন্তু যদি এই কাজগুলো আপনি করেন, ওর সাথে ওই আয়াতের হুকুম হাকাম সব মেনে চলে, আর যত হুকুম হাকাম আছে আল্লাহর বিধানে সবগুলো মেনে চলেন, তাহলে অবশ্যই আপনার কি হবে জানেন? ওই সবগুলো আসে গ্রেড বৃদ্ধি পাই যাবে, আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাই যাবে। আপনি অনেক আয়াত পড়েছেন, অনেক এক করেছেন, তখন যোগ হবে। আর আপনি যখন আল্লাহর আইনই মানেন না, তখন ওগুলা কোরআন পড়ে কেন? অনেক হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ সেটা কোরআন পড়ে এক করতেছে না, রিসার্চ করতেছে না। আমরা সাধারণভাবে জানি গিরিশচন্দ্র সেন কোরআন বাংলায় অনুবাদ করেছিলেন, তাহলে পড়তে হয় নাই? কত হরফের অধিকারী হয়েছিলেন। সে মারা যাওয়ার সময় তার জানাজা হয়েছিল, সে কি মুসলমান হয়েছিল? হয়নি। তাহলে ইমান আনে একটা জিনিস, কোরআন পড়া একটা জিনিস, পড়া একটা জিনিস, ওই পড়ে যেটা বুঝলেন তার হুকুম হাকাম মেনে চলা এটা আলাদা বিষয়। ছেলেরা যদি স্কুল কলেজে ভর্তি হয়ে গেল, তারা যদি খালি পড়েই যায়, বুঝে না পড়ে, তাহলে এরা কি ওই আয়াতে প্রশ্ন করলে, কোশ্চিন করলে এরা কি উত্তর দিতে পারবে? পারবে না, পারবে না। তাই আপনি কোরআন মুখস্থ করলেন, বুঝে পড়লেন না, সব নেওয়ার নিয়তে পড়লেন, তাহলে আপনি কি সব পাবেন? এইগুলা বলে দেখেন তো, এইখানে দ্বারাই মানুষ আপনাদের কত দলে বিভক্ত হয়ে পড়ছে। আর খালি এখন নামাজুল্লাহ নামাজুল্লাহ করে বলেন, আরে নামাজুল্লাহ তো বলবেন ভাইরে, সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি তো এর সঙ্গে এই কাজগুলো করতে হবে। আর নামাজ পড়ার পরেও এই কাজগুলো না করার কারণে তারা মুনাফেক হয়েছে, তারা জাহান্নামী হয়েছে, রসুলের দোয়া কবুল হয় নাই, অনেক ঘটনা ঘটে গেছে, যে যারা কিছু মানে আর কিছু মানে না, তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে।
তো আমি আপনাদের কাছে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে আপনি আল্লাহ এবং রসুলের সব হুকুম মানবেন, আল্লাহ এবং রসুল যা করেছে সবগুলা মানবেন। কিছু বাদ দিয়ে মানলে মুনাফিক হতে হবে ভাই, মুনাফিক হতে হবে। কেন আপনারা এগুলো বুঝতে পারেন না? তাহলে যদি বুঝতে না পারেন তখন আমি মনে করি কি ওই আয়াতটা শোনার পরেও যারা অহংকারে মুখ ফিরিয়ে নেয় আর ওই আয়াতের হুকুম হাকামও মানে না, তখন আল্লাহ নিজেই তাদের অন্তরের উপর আবরণ দিয়ে দেন যাতে করে তারা কোরআন বুঝতে না পারে। তখন আমি এইটা মনে করি। এখন এটার ব্যাপারে আল্লাহ যদি আমাকে ধরে যে আপনি এরকম মনে করবেন কেন, তা আমি এইভাবে মনে করবো, তো আপনি তো বলেছেন, তার থেকে বড় জালিমের কে? আর যারা কোরআন পড়ে তারা বুঝে না, তা আমরা তো সাবধানভাবে বুঝবো তাহলে এই আয়াতটা তাদের উপরই প্রযোজ্য। তো এই ধরনের লোক আমাদের সমাজে বেশি, 4 ভাগের 3 ভাগে এই ধরনের লোকের সংখ্যা বেশি। নামাজ রোজা করবে, সব করবে, কিন্তু আল্লাহ এবং রসুলের অন্য কর্মকাণ্ড তারা মেনে চলবে না, অন্য কর্মকাণ্ড মেনে চলবে না এরা। এই যে আল্লাহ বলছে পরীক্ষা করবে, সূরা মুহাম্মদের 31 নম্বর আয়াতে বলছে যে তোমাদের আমি পরীক্ষা করব, কে তোমরা যুদ্ধ জিহাদ করছো, কারা করো নাই। আর এটাই প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে যে তোমরা কি জান্নাতে যেতে চাও, তাহলে কারা জিহাদ করছো, কারা করো নাই দেখাও। এটা তো প্রশ্ন করে বসবে প্রথমে। তাহলে কি করবেন আপনারা? আপনারা অন্যায় অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন না, ঐক্যবদ্ধ থাকতেছেন না, বিভিন্ন দলে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে, কিছু বলছেন না। আর ঠিক বলতেছেন, আপনারাই বলতেছেন ও তাসিবু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত শক্তভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না। তা আপনারাই তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, আপনারাই তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। আপনার ধর্মটাই বুঝেন নাই, আপনারা ধর্মটা বুঝেন নাই, ধর্মটা আপনারা বুঝতে পারেন নাই বলে আমি মনে করি। যারা এই কথাগুলো শোনার পরেও যারা এড়িয়ে যান, বুঝেন না, তারা কোরআনটাকেই বুঝতে পারেন না। দেখেন আল্লাহ কি বলছে, দেখেন এদের যে আমলগুলা ধ্বংস হয়ে গেল, আমলগুলা যে ধ্বংস হলো, ধ্বংসটা হওয়ার পিছনে তো কারণ থাকবে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এদের আমলগুলা কেন নামাজ রোজা করার পরও, দান খয়রাত করার পরও এদের আমল ধ্বংস হওয়ার পিছনে কারণ হলো ইয়া এই জন্য যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন উহারা তা অপছন্দ করেন, সুতরাং আল্লাহ তাহাদিগের কর্ম নিষ্ফল করে দিলেন। বুঝছেন? এই কারণে দিলেন। আপনি আল্লাহর কোরআনের কথা, কোরআনের আয়াতের কথা মানেন না, সহজগুলা গ্রহণ করেন, কঠিনগুলাকে বিভিন্নভাবে কায়দা কানুন করে এড়িয়ে যান, অজুহাত সৃষ্টি করে এড়িয়ে যান। আর আল্লাহ বলছে এদের কর্মকাণ্ড আমি নিষ্ফল করে দিব। আমি বলতেছি নিষ্ফল করে দিব না, আল্লাহ বলতেছে। এটা আল্লাহর কোরআনের আয়াত, সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত, সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত খুলে দেখেন। আপনার কর্মকাণ্ড ব্যর্থ হওয়ার কারণ হলো যে আল্লাহ যে নাজেল করেছে সেটা অপছন্দ করেন, সবগুলা নয়, কিছু পছন্দ করেন, সহজগুলা কঠিনগুলাকে এড়িয়ে যান, আর আল্লাহ তাদের কর্মকাণ্ড নিষ্ফল করে দিবেন। তাহলে আপনার যখন কর্মফল নিষ্ফল হয়ে যাবে, এই আয়াতটা আপনি বুঝবেন না, কোরআন মুখস্থ করে গেলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ধরে যে তোমরা কি কি কাজ করে আছে, তা আমরা বলবো নামাজ পড়ছি, রোজা করছি, এই তো। আর কি? যারা হজ করার মতো অবস্থা ছিল তারা হজ করছে, এই তো, এটাই তো শরীয়ত, আমরা জানি। আল্লাহ বলবে তা আমার এই আয়াতের হুকুম কি মনে করছো? আমি যে বলছি তোমরা আমার আইনে বিচার ফয়সালা করো, সুদ ঘুষ বন্ধ করো, এগুলোর ব্যাপারে কি বলেছো? তখন আপনি কি জবাব দিবেন? এই ব্যাপারে তো আপনি কোনো দুনিয়াতে কোনো পদক্ষেপ নেন নাই। যারা পদক্ষেপ নিয়ে যারা কাজ করছিল তাদেরও তো বিরোধিতা করছেন, সেদিন আপনি কি জবাব দিয়ে করবেন আল্লাহর কাছে? কেন আপনারা কোরআনটাকে এইভাবে বুঝার চেষ্টা করেন না? কেন আপনারা নিজের খেয়াল কিছু অনুসরণ করে চলেন? আবার কিছু আলেম আমাদের হয়েছে এই কথাগুলো বলতেও চায় না। কেন বলতে চায় না জানেন? আমি বলি সেটা বলতে চায় না এই কারণে, আপনি যেহেতু অনেক পড়িছেন, আমাদের বৃহত্তম জনগোষ্ঠী এইভাবে নামাজ রোজা করে আসছে ছোটবেলা থেকেই, এর বাহিরে তারাও কিছু জানে না। এখন এরাও মনে করবে যে এটা কি নতুন কথা কছে, এটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সেই জন্য আলেম ওলামাদেরকে আগে ঠিক করতে হবে, এরা ঠিক হলে জনগণ আপনি ঠিক হয়ে আসবে। তো এরা ওই মনে করে যে এই কথাগুলো বললে একটা গন্ডগোল ফাসাদ সৃষ্টি হবে, তো এটা করি কেন? বরং আমরা এই হিকমতে কথা বলি যে ভাই কোরআনে আছে, কোরআনের হুকুম মানবেন না, আল্লাহর হুকুম মানবেন না, মানবেন। তো এখন আপনি নিজেকে তখন মনে করতেছেন, হ্যাঁ আমি এতদিন ধরে কোরআন পড়ে অনেক সব ইনকাম করেছি,
আমি রোজা করি, আমি তো অনেক সব পাইছি, আমি তো গুনাহ মাফ করে নিছি, হ্যাঁ আমি কেন ওদের কথা শুনবো, এগুলা কথা আমাদের মানতে হবে না, এই ধরনের কথা বলে গুঁ ধরে আছেন। এখন সাধারণ মানুষ মনে করছে যে বাপরে বাপ, এই হুজুর তো এত সুন্দর নামাজি, এত সুন্দর কপালের দাগ পড়ে গেছে, এ তো হুজুর আমাদের পড়াচ্ছে, তাহলে ঠিকই আছে। বরং এরাই ভুল করতেছে, এই আলেমগুলাই ভুল করতেছে, কছে এবার রাজনীতি করে এরা ক্ষমতায় যাওয়ার চাই, ইলা করবে চাই, তখন এই সাধারণ জনগোষ্ঠী আপনাদের পক্ষেই থাকে, তখন এই আলেমেরা তখন বিপদে পড়ে। বিপদে তো এই কারণে পড়ে, এরাও ফির স্পষ্ট করে বলতে চায় না, ওই ভয় করে। তো আমি আপনাদের সামনে বলতেছি, যারা কোরআনের যে আসল আদেশ আর নিষেধগুলো, যদি আপনি আদেশগুলো মানেন এবং নিষেধগুলো যদি ছাড়তে না পারেন, কিছু আদেশ মানেন কিছু আদেশ মানেন না, কিছু নিষেধ মানেন কিছু নিষেধ মানেন না, তাহলে আপনাদের বিপজ্জনক ঘটনা হবে কিয়ামতের ময়দানে, বিপদে পড়ে যাবেন। আল্লাহ নিজেই বলছে তার থেকে বড় জালিম আর কে। আবার আমি আরেকটা আয়াত দিয়েই আমি শেষ করতে চাই, সেটা হলো যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবে উলাইকা আনহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ বলছে, আমি স্পষ্ট পথনির্দেশ অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য, উহা আমার কিতাবে স্পষ্টভাবে বলে দেওয়ার পরেও যারা গোপন করে আমি তাদের লানত দেই, লানতকারীও তাদের লানত দেন। বলেন তো সূরা বাকারার 159 নম্বর আয়াত। তাহলে আপনারা যারা আল্লাহ কোরআনের স্পষ্ট পথে নির্দেশ অবতীর্ণ করলেন আর এই কোরআনের কিছু কথা মানলেন, কিছু কথা গোপন করে রাখলেন, আল্লাহ কি বলছে? আল্লাহ কি বললো এখানে? তাদের লানত দান করবেন, লানত দিবেন, লানতকারীও তাদের লানত দিবেন। আপনারা যে কোরআনের কিছু কথা মানেন, কিছু কথা মানেন না, তাহলে আপনারা বলেন যে আমরাই সঠিক পথে আছি, আমরাই হক্কানি দল। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কি আপনাকে খোঁজ করতে হবে না? এই জন্য রসুল বলেছে, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যারা শক্ত মজবুত ভাবে মেনে চলবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব আল কোরআন এবং রসুলের হাদিস, যেটা আমাদের কাছে হাদিস আকারে এসেছে, ওখান থেকে খুঁজে বের করতে হবে। আর রসুল, মা আয়েশা বলেছে রসুলের চরিত্র হলো কোরআন, কোরআনে যা আছে রসুল তাই করেছেন। আর আল্লাহ বলে দিচ্ছেন, মাইতুর রসুল্লাহ ফাকাদাতা আল্লাহ, যারা আমার রসুলের কর্ম করে তারা তো আমারই কর্মকাণ্ড করে, আল্লাহ সাক্ষী দিচ্ছে যে রসুল যা করে তা আমারই হুকুম পালন করে। তাহলে তো রসুল তো নিজের থেকে কিছু করেন নাই, তো রসুলের কিছু হুকুম মানেন, কিছু হুকুম মানে নাই। রসুল কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? তো রাষ্ট্র পরিচালনা না করলে তো যুদ্ধ জেহাদ কেমনি করলো? তো ধরে নেন যদি রাষ্ট্রপ্রধান ছিলেন না, তাহলে আপনারা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ জেহাদ করতে পারছেন না কেন? এখন কেন করতে পারতেছেন না? তাহলে আপনি রসুল করছে, আপনি করলেন না, তাহলে আপনি কিভাবে ইমানদার থাকলেন? মুনাফিক হলেন না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ ঘুষ বন্ধ করে দিয়েছিলেন, আপনি তা পারিছেন? মানুষ সুদের সঙ্গে সবাই জড়িত হয়ে গেল, বন্ধ করতে পেরেছেন? পারেননি। তারপরেও নিজেকে খাঁটি ইমানদার বলে দাবি করছেন। এ কারা করবে? যারা কোরআন বুঝবে, কোরআন নামে যারা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে নিজেকে দাবি করবে, তাদেরই তো কাজ। তারাই তো মানুষদেরকে ভালোর পথে আনবে, সত্যের পথে আনবে। তা আপনি নিজেকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে দাবি করেন, কিন্তু আপনি এই কাজগুলো করেন না, তাহলে রসুলের ওয়ারিস আপনি হলেন না? তাহলে আপনি কি বিপদগামী হলেন না? আপনি কি পথভ্রষ্ট হয়ে গেলেন না? পথ পাওয়ার পর পথ হারিয়ে ফেললেন, পথভ্রষ্ট না? যারা পথ পায় না তারা পথ হারা, একবার ফেলে আর পথ হারাই না। এরাই হলো সত্য মানুষ, এরাই হলো সত্যবাদী। আর আপনি পথ পালেন, আল্লাহর বিধান রসুলের বিধান পড়লেন, পড়ে আপনি ওখান থেকে ভাগাভাগি করে নিয়ে নিজের জীবন পরিচালনা করছেন। এর পিছনে আরেকটা জিনিস কাজ করে, সেটা আমি বলে দিয়ে শেষ করতেছি। সেটা হলো যে আপনারা মনে করেন যে আমরা কোরআন পড়ি, এক পড়ি, এত সব ইনকাম করি, আমরা তো শ্রেষ্ঠ উম্মত। আর যখন আপনারা এগুলা পড়েন না, রসুলের এগুলা আয়াত এবং রসুলের হাদিসগুলো পড়েন না, তখন মন মানসিকতাটা আপনাদের ওই ধরনের হয়ে গেছে। আর এইভাবেই আপনার জীবন গঠন করছেন, আর এর মাধ্যমে মানুষেরা বিভিন্ন দলে বিভক্ত করে আপনারাই ফেলেছেন। এর জন্য দায়ী হবে কে বলেন? নিজেকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে দাবি করেন, আর আপনারা মানুষদেরকে বিভক্ত করে দিলেন, মানুষদেরকে পথভ্রষ্ট করে দিলেন।
আর মাঝে মধ্যে তাদের কাছে টাকা পয়সা নিয়ে নিজেরাই খাচ্ছেন। জাকাত কোথায় খরচ করতে হবে তাও বুঝেন না, দান খয়রাত কোথায় করতে হবে তাও বুঝেন না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহ এবং রাসূলের উপর আস্থাবান হও, তোমাদের নিজের জান এবং মাল দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, জিহাদ করো, এটাই তোমাদের জন্য মঙ্গল। এই কাজগুলো যারা করে ইয়াগফির লাকুম, তাদের আল্লাহ গুনাহ খাতা মাফ করবেন, যুনুবাকুম, তাদের গুনাহসমূহ, আদখিলকুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদিন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছে এদের জন্যই তো আমি জান্নাত তৈরি করছি, যারা নামাজ রোজা করেছে তাদের জন্য বলেছে যে জান্নাত তৈরি করেছি। বরং আল্লাহ প্রতিটা জায়গাতে বলেছে যারা আমার পথে যুদ্ধ জিহাদ লড়াই করে মরে শাহাদত বরণ করে আমি এদের জন্যই তৈরি করছি জান্নাত, তার পাদদেশে নদী প্রবাহিত, সেটা তারা স্থায়ী হবে। তাহলে আপনারা যারা এইভাবে মানুষকে বিভক্ত করলেন, আপনারা এই ধরনের আয়াত দেখান। আমি আরো কয়েকটা 4-5টা আয়াত আপনাদের দেখাবো। আল্লাহ বলেছেন যারা যুদ্ধ জিহাদ করে তারা জান্নাতি, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। আপনারা দেখান এই ধরনের। যখন বলছেন নামাজ পড়ে যারা আমল করে যারা তাকওয়াবান তাদেরকে জান্নাত দিবেন, যারা আমল করে দেখবেন ওই জায়গাতে আমলের কথা বলা হয়েছে। যখন জিহাদের কথা নেয় অথচ আল্লাহ বলছে তাদেরকে জান্নাত দান করবেন, সেখানে দেখবেন যে আমলের কথা বলা হয়েছে, হ্যাঁ আমলের সালি কথা বলা হয়েছে, সত্যর কথা বলা হয়েছে। সব হুকুম আহকাম আপনি মানেন, নামাজ পড়েন, সব হুকুম আহকাম আল্লাহর মেনে চলেন, এরাই হলো জান্নাতি। তো আপনাকে বুঝতে হবে না আমল কি করবেন। আপনি আমল করতে গেলে তো রসুলের জীবনী, সাহাবীদের জীবনী থেকে তাদের কর্মকাণ্ড নিয়েই তো আপনি আমল করবেন। রসুলের কর্মকাণ্ড, সাহাবীদের কর্মকাণ্ডগুলো ওরা যেভাবে আমল করে গেছেন আমাদেরকে সেইভাবে আমল করলেই আমাদের আমল নামাটা পরিষ্কার হয়ে যাবে, আমরাও সঠিক পথে আসি বলে ধরে নেওয়া হবে। আমি আজকে এই কথা বলেই আজকের এই ভিডিও আমি সমাপ্ত টানলাম। আর আমি অনুরোধ করছি আপনারা আমার এই ভিডিওগুলো সবাই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিচ্ছেন কিনা জানি না, আমি যেহেতু অত মোবাইলটা চালাতে পারি না, বুঝি না। তো আপনারা দিবেন, অন্যদেরকে ব্যবস্থা করে দেবেন। এগুলো তো সব আছে, আমি তো কোরআন হাদিস থেকে বলতেছি। আর কোরআন হাদিসের কথা না মানলে তো পথভ্রষ্ট হয়ে যেতে হবে, জালিম হয়ে যেতে হবে। আল্লাহ নিজেই বলছেন যারা কোরআনের কথা শুনে যারা মুখ ফিরিয়ে নিবে তারা জালিম হয়ে যাবে, যারা রসুলের কথা না শুনে যারা ফিরে আসবে তারা মুনাফিক হয়ে যাবে, কিছু কাজ কিছু করবে না তারা মুনাফিক হয়ে যাবে, ওয়াদা খেলাপ করলে মুনাফিক হয়ে যাবে। তাহলে আমি যেগুলো কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে যে আপনাদের সামনে বর্ণনা করলাম, আপনারা এগুলো মানুষের সামনে প্রচার করলে আপনারাও সেই সওয়াব পাবেন। তাহলে আজকের এই ভিডিও থেকে কি জানা গেল যে আমরা অবশ্যই আল্লাহর কোনো হুকুম অমান্য করব না, আল্লাহর পুরোপুরি হুকুম মেনে চলবো, কোরআন হাদিসে যা আছে আমরা মেনে চলবো। এর বাহিরে কিছু মানলেই নিজের খেয়াল খুশি বা নিজের কর্মকাণ্ডগুলা ভুল পথে পরিচালিত হবে। এই জন্য আমরা কি করব, আল্লাহ এবং রসুলের হাদিস থেকেই আমরা এগুলা জেনে নিব, আর এইভাবে আমরা চলবো এবং এর সঙ্গে রসুলের জীবনী, সাহাবীদের জীবনীকে মিল করে আমাদের জীবন পরিচালনা করব। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি দান করবেন। তারপরে আমাদের পরীক্ষার ক্ষেত্রে আমাদের দুনিয়াতে কিছু আমাদেরকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে যায় আমাদের কিছু বিপদ আপদ আসবে, এটাই হলো স্বাভাবিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।